নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো গরু দুধের সন্দেশ। শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে সন্দেশটি আমি তৈরি করব। এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি। দুধটা আমি জাল বসিয়ে দিচ্ছি। দুধটাকে আমি একদম ঘন করে জাল দিয়ে নেব। এটা গরুর দুধ। জাল দিতে দিতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর একদম ঘন করে দুধটাকে শুকিয়ে নিতে হবে। সন্দেশগুলো বানানোর জন্য এখানে অনেকগুলো সাজ আমি নিয়েছি। এই সাজগুলো আমি মেলার থেকে কিনেছি, যে কোনো মেলায় এই সাজগুলো পাওয়া যায়। এই সাজগুলোর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। সাদা তেল নয়তো বা ঘি মাখিয়ে নিতে পারো। আমি এখানে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। যে কোনো ফ্লেভারলেস তেল মাখাতে হবে। সর্ষের তেল মাখালে এটা বাজে গন্ধ হবে। তাই আমি এখানে সানফ্লাওয়ারের সাদা তেল মাখিয়ে নিচ্ছি। সবগুলো সাজের মধ্যে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। দুধটাও ঘন হয়ে এসেছে। দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিজে লেগে না যায়। গ্যাসের আঁচটা এই সময় একটু লোতে রাখতে হবে। লোতে রেখে কন্টিনিউ দুধটাকে নাড়তে হবে। দুধটা দেখো অনেকটাই শুকিয়ে এসেছে। এই সময় আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। 1 লিটার দুধে 150 গ্রাম চিনি লাগে। চিনি দিয়ে খুব ভালো করে আবারও নাড়তে হবে। চিনি দেওয়ার পর একটু জল ছেড়ে দেবে। চিনির জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একদমই লোতে রেখে কন্টিনিউ নাড়তে হবে। আমি দুটো স্টিলের থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ঠিকটা নিচে নামিয়ে এনে ভালো করে এখন নাড়ব। নাড়তে নাড়তে এক পর্যায়ে ক্ষীরটা একদম শক্ত হয়ে যাবে। এখন আর হাতে লেগে যাচ্ছে না। এখন আর হাতে লাগছে না। এখন আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমি একটা স্টিলের থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে ক্ষীরটাকে আমি ঢেকে রাখছি। না ঢেকে রাখলে একদম শক্ত হয়ে যাবে। একটা সাজ আমি নিয়ে নিলাম। এই সাজের মধ্যে দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিতে হবে। কতগুলো সন্দেশ আমি তৈরি করে নিয়েছি। বাকি ক্ষীরের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব। এটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 1 ড্রপ ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। আর 1-2 ড্রপ দিয়ে দিলাম রেড ফুড কালার।
কালার দিয়ে ক্ষীরটাকে ভালো করে একটু মেখে নিলাম। এখান থেকে একটা করে সাজ নিয়ে আমি আবারও একটা করে কালারিং সন্দেশ তৈরি করে নিচ্ছি। এই সন্দেশগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলো আমি ছাঁচের থেকে তুলে নিচ্ছি। বাকি ক্ষীরের মধ্যে আমি একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি, আর 1 ড্রপ দিয়ে দিচ্ছি ব্লু ফুড কালার। আবারও ক্ষীরটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা সাঁচে বসিয়ে আমি একটা সন্দেশ তৈরি করে নিচ্ছি। অনেক কটা সন্দেশ আমি তৈরি করে নিলাম। ক্ষীরের সন্দেশটি আমার বানানো হয়ে গেছে, শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে এই সন্দেশটি আমি বানালাম। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।